সন্ধ্যা সমস্ত বন্ধুদের জন্য রইল বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকে ট্রফিতে জানতে পারবেন তিনটে ড্রয়িংয়ের নলেজ, র্যাপ্ট লেআউট নলেজ, গ্রাউন্ড বিম ড্রয়িংয়ের নলেজ আর স্ল্যাব শ্যাটারিং ড্রয়িংয়ের নলেজ। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই 100% এই ভিডিওটা আপনার কাজে আসবে। স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি আপনার র্যাপ্টের ড্রয়িং। এরপরে যেটি আছে এটা আপনার গ্রাউন্ড বিমের ড্রয়িং। এরপরে যেটা আছে এটা আপনার স্ল্যাব শ্যাটারিং লেআউটের ড্রয়িং। সামনে যে কংক্রিটটা হয়েছে এটি আপনার র্যাপ্ট, আর এখানে র্যাপ্টের রড বাঁধা হচ্ছে। এখানে আর একটি র্যাপ্ট আছে। এই র্যাপ্ট এবং ফুটিংয়ের মধ্যে পার্থক্য কোথায়? দেখুন, র্যাপ্টে একসঙ্গে একাধিক কলম থাকবে। দেখুন এখানে টোটাল কলম আছে 16টি, একটি র্যাপ্টে 16টি কলম আছে। কিন্তু ফুটিং হলে একটা, দুটো, চারটে পর্যন্ত থাকতো। চারটের অধিক থাকলে সেটাকে ফুটিং বলা হয় না, র্যাপ্ট বলতে হয়। এখানে একাধিক কলম আছে, এই জন্য এটাকে র্যাপ্ট বলা হয়। এইবার বন্ধুরা, ফুটিং এবং র্যাপ্টের জানতে পারলেন কোনটা কি। এই ফুটিংয়ের কংক্রিট করার পরে এখানে কলম শ্যাটারিং করে আমাকে পৌঁছাতে হবে এই গ্রাউন্ড বিম লেভেলের। এটা হচ্ছে গ্রাউন্ড বিম বা টাই বিমের। প্লিন বিম, গ্রাউন্ড বিম সব কিন্তু একই জিনিস। এখানে র্যাপ্টের কংক্রিট হয়ে গেছে, কলম কংক্রিট করার পরে উপরে আমার গ্রাউন্ড বিম করতে হবে। এইবার এই গ্রাউন্ড বিম করার পরে এই রকম কলম করে আমাকে এই স্ল্যাব লেভেল পর্যন্ত যেতে হবে। এটা কিন্তু আপনার স্ল্যাব লেআউট ড্রয়িং। এটি আপনার র্যাপ্টের ড্রয়িং। র্যাপ্টের ডিপথ কত আছে, তারপরে এই ব্ল্যাক টাইপের যে মার্কিংগুলো আছে এগুলো কি, এই লাইনটা আছে এটা RB1 লেখা আছে এটা কি, সমস্ত কিছু আজ জানতে পারবেন। প্রথমে বলছি, দেখুন র্যাপ্টের এরিয়া আছে। দেখুন এই আউট থেকে এই আউটের মাপ আছে, ডায়া আছে 15 মিটার 862 mm। এখানে যে র্যাপটি হচ্ছে এর আউট থেকে এই আগে আউটের ডায়া হচ্ছে 15 মিটার 862 mm। এটা এখানে আছে বলে বুঝতে পেরেছি। এখানে দেখুন স্কোয়ার টাইপের যে মার্কিংটা আছে ব্ল্যাক টাইপের, এর পাশে লেখা আছে ছিয়ন। ছিয়ন ছিয়ন অর্থাৎ কলম নাম্বার 1। এখানে কিন্তু কলম ডিটেলস নেই, কলমের সাইজ নেই, কত মিলির স্টিল আছে, রড আছে, কিছু নেই। এর জন্য আমাকে যেতে হবে কলম শিডিউল ড্রয়িংয়ে। প্রত্যেকটা কিন্তু ছিয়ন আছে। দেখুন এখানে ছিয়ন আছে, ছিয়ন আছে, দেখুন প্রত্যেকটা ছিয়ন কলম আছে। এরপরে দেখুন, এরপরে ভিতরে যে কলমগুলো আছে এটি দেখুন আলাদা আছে। এখানে আপনার C2 আছে, C2 আছে, প্রত্যেকটা C2 ভিতরেগুলো, আর বাইরেরগুলো ছিয়ন আছে। এখানে C1 আর C2 দুটো আলাদা আলাদা। এটা 1, এটি হচ্ছে আপনার 1, এটি হচ্ছে 2। নিশ্চয়ই আলাদা আলাদা মাপ আছে, সেটা গিয়ে দেখব। চলুন গিয়ে দেখি কলম শিডিউলে। এখন যে ড্রয়িংটা দেখলাম এই ড্রয়িংয়ের র্যাপ্ট কিন্তু একই জিনিস তিনটে আছে, একটা, দুটো, এখানে হচ্ছে 3 নাম্বারটা পরে হবে। এখানে C1 কলম বলতে বোঝায় যে বাইরে বাইরে যে কলমগুলো আছে এগুলি সব C1।
এরপরে ভিতরে দেখুন 4টে কলম আছে, 1 2 3 4টে, এগুলি কিন্তু C2। বিশেষ করে এই কলমের সাইজ, কলমের ডিটেলস কিন্তু ড্রয়িংয়ে থাকে না, এটা থাকে শিডিউলে। এখানে দেখুন শিডিউল অফ কলমস। আর দেখেছিলাম C1, এটা দেখুন C1। কলমের সাইজ আছে 500/900, যেটা বড় সেটা লেন্থ, যেটা ছোট সেটা ব্রিথ। এখানে দেখুন ব্রিথটা আছে 500 আর এই লেন্থটা আছে 900, লম্বা আছে 900 mm আর চওড়া আছে 500 mm। এটা জানতে পারলাম, কলমের সাইজটা হয়ে গেল C1 কলম। এই কলমে দেখুন এই ভার্টিক্যালগুলো আছে, এখানে দেখুন এই ব্ল্যাক টাইপের যে মার্কিংগুলো আছে এগুলো কিন্তু কলমের রড। এখানে দেখুন 25 মিলি 20 নাম্বার। এখানে যে কলমের রডগুলো দাঁড় করানো আছে এগুলো 25 মিলি রড, এক একটা কলমে 20 নাম্বার আছে, 20টি আছে। এরপরে দেখুন রিং আছে 100 স্পেসিং, 100 স্পেসিং। তারপরে আছে 8 ডায়া 100 স্পেসিং। এবার 8 ডায়া 150 স্পেসিং লিঙ্কস। এটার মানে কি বোঝায়? 8 ডায়া @100 সেন্টার, এখানে দেখুন অবলিক আছে। তারপরে 8 ডায়া @150 সেন্টার লিঙ্কস। এর মানে এই বোঝাচ্ছে কলমটা যতটা বিম উপরে বিম পর্যন্ত যাবে, গ্রাউন্ড লেভেল পর্যন্ত, এর থেকে আপনি L/4-এ মনে করুন আছে এটা আমার 4 মিটার হাইট পর্যন্ত কংক্রিট করতে হবে, তখন L/4 4 মিটারকে 4 দিয়ে ভাগ করবেন, যতটা আসবে অতটা আপনার 100 স্পেসিং করবেন, তারপরে 150 স্পেসিং করবেন। এটা ক্লিয়ার? মনে করুন এই কলমটা 6 মিটার যাবে, 6 মিটার গেলে L/4 6কে 4 দিয়ে ভাগ করবেন, 1.5 মিটার হচ্ছে। নিচের থেকে 1.5 মিটার পর্যন্ত 100 স্পেসিং হবে, তারপরে 150 স্পেসিং হবে, 150 mm-এর স্পেসিং, একটা রিং থেকে একটা রিংয়ের ডিস্টেন্স L/4। এরপরে দেখুন C2-র কলম সাইজ কত আছে? 600 mm, 600 mm/1 মিটার। এই কলমটা কিন্তু C1-এর থেকে বড় আছে, এর সাইজ 600 mm/1 মিটার। 600 mm এই ব্রিজটা চওড়াটা, আর লেন্থ আছে 1 মিটার। এইবার এই কলমের স্টিল রড কত আছে? এই ভার্টিক্যাল এগুলো 25 ডায়া 28 নাম্বার, এর থেকে বেশি আছে, 8টা রড বেশি আছে। এবার লিঙ্কস 8 ডায়া 100 সেন্টার আর অবলিক দেওয়া আছে 8 ডায়া 150 সেন্টার। এটাও কিন্তু একই সিস্টেমের রিং। বন্ধুরা, এটা তো জানতে পারলাম এই C1 কলমগুলো, এটাই আছে আপনার 20 নাম্বার রড আছে 25 মিলি, এবং ভিতরে যে 4টি কলম আছে C2, এটি আছে 25 ডায়া 25 mm-এর রড আছে, 28 নাম্বার ভার্টিক্যাল। যে রডগুলো দাঁড় করানো আছে এগুলিকে ভার্টিক্যাল বলতে হয়। এই কলমের রডের ড্রয়িংয়ে দেখতে কীরকম হয় ভার্টিক্যালটা সেটা দেখাচ্ছি। যে রডগুলো দাঁড় করানো ছিল তার দেখতে কিন্তু এই টাইপের হয় ড্রয়িংটা, কলমের ড্রয়িংটা আপনার এই টাইপের হয়। বাইরে বাইরে যে রিংটা আছে এটা মাস্টার রিং, ভিতরে ভিতরে যে রিংটা আছে এটি ফোল্ড লেকের রিং। কলমের বিষয় তো জানতে পারলাম, এবার র্যাপ্টের স্টিল সম্বন্ধে জানবো। এখানে দেখুন RB1, এগুলো কিন্তু র্যাপ্ট বিম, আর র্যাপ্ট বিতে বিম। RB1 এর ডিটেলস কিন্তু এখানে নেই, এটা পাবো আমি কোথায়? বিমের শিডিউলে। প্রত্যেকটা বিমে লেখা আছে
RB1, এই কলমের মাঝখান দিয়ে চলে গেছে লাইন, এটা সেন্ট্রাল লাইন, দুই পাশে যেটা আছে এটা আপনার বিম, আর বিমের নাম্বার এখানে আছে আর মানে র্যাফট, বিতে বিম, RB1 সব বিম নাম্বার আছে প্রত্যেকটা। দেখুন এটা RB1। এবার এর ডিটেলস পাবো আমি বিম ছুডিলে। এটা দেখুন টিপিক্যাল রেনফোর্সমেন্ট ডিটেলস। টিপিক্যাল মানে যেখানে আপনার RB1 RB2 লেখা আছে সেখানে এই জিনিসটা ফলো করতে হবে। ড্রয়িংয়ে বিমের দেখতে কীরকম হয়, ঠিক এই টাইপের হয়। বিমের সাইজটা দেখুন, RB1 RB2 বিমের চওড়াটাই আছে 400 mm আর হাইটটা আছে 900 mm। ড্রয়িংয়ে দেখতে কিন্তু এই টাইপের হয়। দেখুন এখানে যে বিমটা আছে না, যেটা ড্রয়িংয়ে দেখেছিলাম, এটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন। এই বিমটা এখানে কি আছে, টপ উপরের রডটা আছে, টপের রড 1 2 3 4টে, ড্রয়িং 4টে আছে 20 মিলি রড, আর নিচে আছে দেখুন 3টে আছে 20 মিলি রড। এবার ড্রয়িংয়ে দেখব কী লেখা আছে। এখানে দেখুন 1 2 3 4টে আছে 20 ডায়া 4 নাম্বার স্টপ। এইবার দেখুন বটমে আছে 20 ডায়া 3 নম্বর, এটা বটম। এই বটমের উপরে যেটা আছে এটা কিন্তু 25 ডায়া 3 নম্বর, এটা এক্সট্রা রড। এখানে দেখুন প্রথমে যে রডটি আছে বটমের নিচে সেটা আপনার মেইন রড, এর উপরে আবার 3টে যাবে 25 মিলির এক্সট্রা রড। এটা বাকি আছে, এটা পরে দেওয়া হবে। এরপরে দেখুন এখানে 1 2 3 4টে, এগুলোকে বলা হয় ফেজ বার। বিমের সাইডে যে বারগুলো বাঁধা হয় সেটাকে বলতে হয় ফেজ বার। ফেজ বার আছে 20 ডায়া 2 নম্বর, এখানে 2 নম্বর আছে, এখানে 2 নম্বর আছে। বিমের দেখুন এর রিংয়ের ডিস্টেন্সটা বেশি আছে, আর এখানে তো ফেজ বার অবশ্যই দিতে হবে। এখানে দুটো রাখা আছে, এ দুটো বাঁধা হবে পরে, এখানে দুটো, ওই সাইডে দুটো। এটাইতে কোনো সমস্যা নেই। আমি বিমের সাইজ জানতে পারলাম, বিমের রড জানতে পারলাম। এখানে আর একটা জিনিস বাকি আছে, বিমের রিং। এই রিংটা আছে দেখুন 10 ডায়া @150 সেন্টার, 10 ডায়া @150 সেন্টার। অর্থাৎ এই রিংগুলি আছে না, 10 মিলি রড, একটা রিং থেকে একটা রিংয়ের স্পেসিং দূরত্ব 150 mm বা 6 ইঞ্চি। একটা রিং থেকে একটা রিংয়ের দূরত্ব 6 ইঞ্চি। এটা তো বন্ধুরা বুঝতে পারলেন। 10 ডায়া @150 সেন্টার, অর্থাৎ একটা রিংটা আছে 10 মিলি রড, একটা রিং থেকে একটা রিংয়ের দূরত্ব আছে 150 mm বা 6 ইঞ্চি। এবার আমরা বিমের হাইট ডিটেল জানতে পারলাম। এবার ভিতরে যে এরিয়া র্যাফটের হাইটটা দেখব। র্যাফটের হাইট, এটা কিন্তু বিম, এটা বিম আছে, এই এরিয়া র্যাফটের এরিয়া। আগেটা দেখলে বুঝতে পারবেন যে ডাউন এরিয়াটা আছে, ডাউন কংক্রিটটা আছে, সেটা আপনার র্যাফট, আর হাইট এরিয়াটা আছে বিম। আমরা বিমের হাইট জানতে পেরেছি। এই ফাঁকা এরিয়াটা কিন্তু র্যাফট, এই র্যাফট এর হাইট দেখব। এর জন্য দেখুন এখানে একটা সেকশন কাটা আছে অন, এই সেকশনে গেলে এর ডিটেলস পেয়ে যাব। এখানেই দেখুন আছে সেকশন অন, এর ডিটেলস দেখুন। র্যাফটের হাইট এখানে দেওয়া আছে 750 mm, র্যাফটের হাইট আছে 750 mm। এবার দেখুন র্যাফটের স্টিল দেখুন, এখানে আছে লেখা 20 মিলি, দেখুন এখানে আছে। $20 মিলি রড
125 সেন্টার। র্যাপ্টের যে বটম স্টিল নিচে রড এর স্পেসিং আছে 20 মিলি রড। একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স দূরত্ব আছে 125 mm। এটা ক্লিয়ার। এখানে যে র্যাপটি হয়েছে কংক্রিট এর নিচে রড ছিল 125 সেন্টার আর 20 মিলি রড, 20 মিলি রড ছিল 125 mm সেন্টার। এরপরে দেখুন টপের রড, এর টপ 20 মিলি 150 সেন্টার। নিচে যে রডটি আছে এটা কিন্তু আপনার বটমের রড। বটমের রডের উপরে আবার এখানে দেখুন এই লেভেলে আসবে, এটা কিন্তু আপনার টপের রড, উপরের রড, নিচেরটা বটমের রড। এর স্পেসিং কিন্তু একটু বেশি আছে 150 mm আর নিচেরটা আছে 125 mm। এবার এই র্যাপ্টের কংক্রিট করার পরে আমরা এই কলমগুলো করব। কত দূর পর্যন্ত কলম যাবে